দেখো, তোমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কতটুকু করছিলাম? লাস্ট ক্লাস পর্যন্ত মানে কতটুকু পর্যন্ত করছিলাম আদ্রিতা? বলো বলো, কতটুকু করেছিলাম? 32 পর্যন্ত। 32 পর্যন্ত। আচ্ছা, আজকে হচ্ছে যে 33 তো ইজি, 33 তো তোমরা পারবা। 33টা একটু দেখাই। 33 লেখো হিয়ার, x plus y is equal to 7, xy is equal to 10। এবার গিভেন এক্সপ্রেশনটা লেখো। গিভেন এক্সপ্রেশন হচ্ছে এটা, এটা লেখো। লিখার পর এরপর দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তুমি এক্স প্লাস ওয়াই এর ভ্যালু জানো, তাই না? তাহলে তুমি যেহেতু এক্স প্লাস ওয়াই এর ভ্যালু জানো, তুমি এখানে কি করবা? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস কি করবা? 2xy লিখবা। এটা লিখবা। বুঝে গেছে? এরপর এরপর দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 3xy হবে। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? এটা প্লাস 3 ইন্টু 10, 49 প্লাস 30, 49 প্লাস 30। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 79। ওয়ালাইকুম আসসালাম। লিখে ফেলো, আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। স্যার আমাকে সাইডে পুটিং দ্য ভ্যালু অফ বা এসব কিছু লিখবো, মানে এক্স এর সাথে আমরা কি করছি না, সাইডে? এখানে তো তুমি দেখো, তুমি তো গিভেন এগুলো জানোই, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এখন হচ্ছে তুমি এখানে কি করবা, জাস্ট ভ্যালু পুট করছো আর কি এখানে। তো এটা না লিখলে কোনো সমস্যা নেই। ওকে, ম্যাথসটা লিখে ফেলো, ম্যাথসটা লিখে ফেলো। লিখে ফেলো, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। লেখা শেষ? ইয়েস স্যার। এই রিফা, স্যার। সবাই Thank বুঝছো you, but ম্যাথসটা? ম্যাথসটা সবাই বুঝেছো? কারো কোনো কোয়েশ্চেন আছে? no sir. তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো, কোনো প্রবলেম নেই। আরাফ বুঝতে পেরেছো? আশফাক, আশফাক আরাফ বুঝতে পারছো? Yes sir. আচ্ছা, এখন দেখো 34 নাম্বার ম্যাথসটা। 34 নাম্বার ম্যাথসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, 34 নাম্বার ম্যাথসটা অনেক ইম্পর্টেন্ট। এই দুইটা ম্যাথ থেকে টিচার অলওয়েজ পরীক্ষায় দিবে। একটা হচ্ছে 31 আর একটা হচ্ছে 34। 34 নাম্বার পরীক্ষায় এই কোয়েশ্চেনটাতে টিচার কি ধরনের চেঞ্জ করতে পারে দেখো। হিয়ার m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু কি? 2। টিচার এটাকে লিখে দিতে পারে কিভাবে? m স্কোয়ার প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু 2। টিচার এটাকে কিভাবে লিখতে পারে? m স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2m। টিচার এটাকে আবার কি লিখতে পারে? m স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। টিচার এটাকে কিভাবে লিখতে পারে? 2m মাইনাস 1। হ্যাঁ, তারপর টিচার এটাকে আরো কিভাবে লিখতে পারে? ধরো এভাবে লিখলো, m স্কোয়ার মাইনাস 2m ইজ ইকুয়াল টু মাইনাস 1। ওকে, তাহলে মেইন তুমি বইতে দেওয়া আছে এটা, টিচার তোমাকে চেঞ্জ করে কি করতে পারে? এই ভ্যালুগুলো দিতে পারে, তাই না? Yes. তাহলে তোমাদের কি করতে হবে এখানে, যদি এরকম চেঞ্জ করে দেয়, যদি এভাবে চেঞ্জ করে দেয়, তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে যে, বলো তো দেখি কি করতে বলছিলাম, মনে আছে? হ্যাঁ, চেঞ্জ আমাদের ফর্মের সাথে পরিচিত, ওটাতে কনভার্ট করে নিতে হবে। কিভাবে কনভার্ট করব? কিভাবে কনভার্ট করব বলো তো? রাইট সাইডে প্লাস থাকলে লেফট সাইডে মাইনাস হবে, দেন না না, এগুলাতে রাইট সাইডে সবগুলাকে, না সবগুলাকে আমি এভাবে ট্রান্সফর্ম করার জন্য, এটাতে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমি এটা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম। রেহনুমা সামিহা, বলো কিভাবে এটাকে আমি এটাতে নিয়ে যাবো আবার।
ডিভাইড করে কি দিয়ে? এম দিয়ে এম দিয়ে। সামিহা রেহনুমা বুঝে গেছে? Yes, তাহলে কি দিয়ে ডিভাইড করতে হবে বোথ সাইডস কে আমাকে? এম এম দিয়ে। ধরো তোমাকে দেওয়া আছে এটা, দেওয়া আছে কোনটা? এটা। হ্যাঁ, তাহলে তুমি কি করবা? এম স্কোয়ার মাইনাস 2m ইজ ইকুয়াল টু -1 দেওয়া আছে, এটা গিভেন। ওকে, তো তুমি এটাকে কি করবা? বোথ সাইডস কে কি করবা? ধরো তোমাকে এটা দেওয়া আছে হিয়ার, তাহলে এম স্কোয়ার মাইনাস 2m ইজ ইকুয়াল টু -1। এরপর এরপর তুমি কি করবা? এম স্কোয়ার ডিভাইডেড বাই এম মাইনাস 2m ডিভাইডেড বাই এম, এভাবে লিখবা। সরি, এদিকে এম আমি লিখতে ভুলে গেছি, তাহলে এরকম আসলো। এরপর দেখো এম স্কোয়ার বাই এম কি হবে? এম হবে -2 ইজ ইকুয়াল টু -1 বাই এম, অর এম প্লাস 1 বাই এম ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? দেখো এটা চলে আসছে, এটা পেলা? বুঝে গেছে? ইয়েস স্যার তাহলে ক্রিয়েটিভ কোয়েশ্চেন্সে যদি কি করে তোমাকে, এটা যদি চেঞ্জ করে দেয়, ক্রিয়েটিভ কোয়েশ্চেন্সে যদি তোমাকে কি করে, যেভাবেই চেঞ্জ করে দিক না কেন, এখান থেকে যে কোনোটাই দিক না কেন, তুমি কি করবা? এখান থেকে তোমাকে যে কোনোটাই দিক না কেন, তুমি কি করবা? বোথ সাইডস কে কি করবা? বোথ সাইডস কে কি দিয়ে ডিভাইড করবা? স্যার এম দিয়ে এম দিয়ে। ঠিক আছে, তাহলে এম দিয়ে ডিভাইড করার পরে, আচ্ছা এখন আরেকটা কথা তোমাদেরকে মনে রাখো। হ্যাঁ, যদি এরকম থাকে কোশ্চেনটা, ধরো এখানে আছে m⁴ কি আছে? আচ্ছা এতটুকু লিখে ফেলো, ফার্স্টে এতটুকু লিখে ফেলো। হাবিবা আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। লেট কেন ভাইয়া? স্যার ঘুমাই গেছিলাম তো এই জন্য। তাই? তুমি পড়ালেখা হ্যাঁ। করতেছো বাসায়? ইয়েস স্যার। আচ্ছা, তোমার এই যে 6 এর একটা ব্যাচ স্টার্ট করছি, তোমার যদি 6 এ ম্যাথসে প্রবলেম থাকে চাইলে রেকর্ডিংস দেখে নিতে পারবা। ওকে, ঠিক আছে হাবিবা? কি হবে আজকে? রিজওয়ান আসে নাই? হইছে ভাই, লিখছো? yes, sir. ইয়েস আচ্ছা, স্যার। এখন দেখো তারপর হচ্ছে ম্যাথসটা কিভাবে করবা তোমাকে বলছি এবার কি। তাহলে আমি তোমাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে যে মেইনলি হচ্ছে যে তোমাকে যদি এগুলো চেঞ্জ করে দেয়, টিচার যদি এরকম করে দেয়, তখন তুমি বোথ সাইডস কে এম দিয়ে ডিভাইড করবা, করে এটাতে নিয়ে আসবা। ওকে, এখন দেখো, এখন এখন হচ্ছে ম্যাথসটা হচ্ছে তুমি নরমালি কিভাবে করবা। নরমালি ম্যাথসটা তুমি করবা হচ্ছে এভাবে করে, ধরো এটা তোমাকে দেওয়া আছে। ওকে, তো তুমি লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে তোমাকে m⁴ প্লাস 1 বাই m⁴ সমান কি বলছে? তোমাকে কি দেখাতে হবে? এটা সমান 2 দেখাতে হবে। তো তুমি কি করবা? তুমি হচ্ছে হেয়ার লিখবা এটা। এটা লিখার পর তুমি কি করবা? দেখো দেখো অর দিবা। কি দিবা? অর। অর দিয়ে তুমি কি করবা? বোথ সাইডে কি করবা? বোথ সাইড কি স্কোয়ার করে দিবা। একটা সাইড নোট তুমি এখানে দিতে পারো, স্কোয়ারিং বোথ সাইডস। কি লিখবা? স্কোয়ারিং বোথ সাইডস, এই কথাটা তুমি লিখতে পারো। অর তাহলে কি হবে? এম স্কোয়ার প্লাস 2 ইন্টু এম ইন্টু 1 বাই এম প্লাস 1 বাই এম স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? 4। এরপর এরপর তুমি কি করবা? এম স্কোয়ার, এম আর এম অমিটেড, কাটা চলে যাবে এগুলা, তাহলে 2 থাকবে একটা, 1 বাই এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এবার কি করবা? এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2, অর এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? 2 হবে। ওকে, এতটুকু লিখে ফেলো, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো এতটুকুতে। রিজওয়ান ভাইয়া লেট কেন তোমার? রিজওয়ান ভাইয়া তোমার লেট কেন? হ্যাঁ স্যার এম কাটা কেন? এই যে আমরা দেখো এখানে যদি আমরা লিখি এ 1 বাই এ, এটা হচ্ছে নিউমারেটর, এটা কি? আর এটা কি? ডেনোমিনেটর। তাহলে নিউমারেটর আর ডেনোমিনেটর সেম, কাটা চলে যাবে না? ইয়েস স্যার। এই রিজওয়ান তোমার লেট কেন ভাইয়া?
স্যার নেট স্লো ছিল। আচ্ছা আচ্ছা ভাই, এতটুকু লেখা শেষ করো, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। রিফা, তুমি বুঝে যাচ্ছে, ফর্মুলা বুঝতে পারতেছো এখন? ইয়েস স্যার। আচ্ছা, আরিবা আসে নাই? আরিবা, আরিবা আসে নাই? আচ্ছা, হ্যাঁ লেখা শেষ করো, এতটুকু শেষ হলে বলো আমাকে। স্যার শেষ। এবার তোমাকে কি করতে হবে? এগেইন কি করতে হবে? এগেইন তোমাকে কি করতে হবে? স্কোয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি স্কোয়ার করতেছো কি এগেইন? তাহলে স্কোয়ার করলে দেখো কি হবে আবার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 4। অর অর m টু দি পাওয়ার 4, এটা এবার কাটা চলে যাবে, 1/m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 4। তাহলে এটা আসছে, তাহলে লিখে ফেলো। ইফরাত বুঝছো? ইফরাত, মুয়াজ, ইয়েস স্যার। মুয়াজ তুমি বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করবা, সাথে সাথে করে ফেলবা। ভাইয়া লেখা শেষ করো এতটুকু। লেখা শেষ? স্যার এখন লিখছি। হ্যাঁ শেষ করো লেখা, শেষ করে দেখো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। স্যার শেষ। সবার শেষ? ইয়েস স্যার। স্যার আমার আর একটু আছে। লিখছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই ম্যাথটা আশা করি তোমরা পারবা। কিন্তু টিচার যদি তোমাকে কোয়েশ্চেনটা এভাবে না দেয়, টিচার যদি তোমাকে বলে যে এখানে টিচার টিচার ঠিক রাখছে, টিচার তোমাকে এখানে বললো m+1/m=2, কিন্তু টিচার তোমাকে এটা বললো না, এখানে টিচার তোমাকে এখানে কি কি বলতে পারে দেখো। টিচার তোমাকে এখানে বলতে পারে কি 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 চেঞ্জ টিচার এখানে করতে পারে দেখো। m⁴ প্লাস 1/m⁴ ইজ ইকুয়াল টু কত? তোমাকে 2 প্রুফ করতে বলছে। টিচার তো চাইলে এটাকে এভাবেও লিখে দিতে পারে। টিচার তো চাইলে এভাবেও লিখে দিতে পারে। টিচার তো চাইলে এটাকে এভাবেও লিখে দিতে পারে, পারে না টিচার? ইয়েস স্যার। টিচার কি পারে? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে তোমরা এতটুকু প্রুফ করার পরে কি লাইনগুলোকে কিভাবে লিখতে হবে? হ্যাঁ, আলাদাভাবে। এই যে এটার পরের লাইনটা কি হবে? অর অর অর। টিচার যদি বলে এটা প্রুফ করতে, তখন তুমি এই লাইন পর্যন্ত লিখবা। টিচার তোমাকে যদি বলে এটা প্রুফ করতে, এতটুকু পর্যন্ত লিখবা। টিচার যদি বলে তোমাকে এটা প্রুফ করো, তখন তুমি এতটুকু পর্যন্ত লিখবা। বুঝা গেছে কথাটা? জাস্ট এলসিএম করবা এখানে, এলসিএম করে m⁴টাকে এই পাশে পাঠাবা, পাঠায় জাস্ট ট্রান্সপোজ করবা। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এটা লিখে ফেলো, এগুলো লিখে রাখো। আমি যে কথাগুলো বলতেছি এগুলাই সিকিউ, ঠিক আছে? এর বাইরে কোনো সিকিউ নাই। শেষ? স্যার আই হ্যাভ টু রিটার্ন। নো স্যার। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো এখনই।
রিফা বুঝতে পারছো ভাইয়া? রিফা সাহেব Yes, sir. ফর্মুলা গুলো মুখস্থ করছিলা ভাইয়া? No, sir, করবো। কখন? পরীক্ষার পরে? তখন অনেক টাইম No, থাকবে না তোমার sir. হাতে। হ্যাঁ, তাহলে কখন? আজকে করে ফেলবো। করে ফেলিও আস্তে আস্তে, করে সবসময় রিভিশনে রাখবা। ঠিক আছে? Yes, sir. আচ্ছা, এখন দেখো এই ম্যাথসটা থেকে একটা, এই ম্যাথসটা দেখো, এই ম্যাথসটা তোমাকে এমন ভালো করে বুঝাই দিই তোমাদেরকে, এই ম্যাথস থেকে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। এই ম্যাথসটা তোমাদের, এই যে 34 নাম্বার ম্যাথসটা, এটা তোমাদের এসএসসি পর্যন্ত কাজে লাগবে। কতটুকু পর্যন্ত? SSC. SSC. এবং এটা জব এক্সামেও কাজে লাগবে। কখন লাগবে এরপরে আবার? Job Job. exam. হ্যাঁ, এটা হচ্ছে যে 10 মিনিট স্কুলের থার্ড ভিডিও। যখন 10 মিনিট স্কুল যখন পপুলার ছিল না, হ্যাঁ, 10 মিনিট স্কুল যখন মাত্র স্টার্ট করছে, ওরা এই ম্যাথসটা দিয়ে একটা ট্রিক্স, এটা ম্যাথসটাকে একটা ট্রিক্স ধরা হয়। এই ম্যাথসটাকে কি ধরা হয়? একটা ম্যাথ ট্রিক্সে পাবা তুমি বিভিন্ন Trick. ধরনের। তুমি তোমার ইয়েতে, এই যে তোমরা যে ইয়েতে পরীক্ষা দাও, কোথায় জানি, ওই যে ম্যাথস অলিম্পিয়াডে, এই ম্যাথসটাকে তুমি একটা ম্যাথ অলিম্পিয়াডেও পেতে পারো এই ম্যাথসটা। হ্যাঁ, দেখো m + 1/m = 2, m⁴ + 1/m⁴ সমান কত? 2। আবার দেখো m⁻10 + 1/m⁻10 সমান কত? 2। আবার m⁻100 + 1/m⁻100 সমান কত? 2. 2। কিন্তু এটা কিভাবে? তাহলে এটা কিন্তু এটা কি, কিভাবে তুমি প্রুফ করবা, তাই না? এখন তোমাকে যদি সিকিউ তে বলে এটা প্রুফ করতে, তোমাকে যদি এমসিকিউ তে বলে এটা প্রুফ করতে, তোমরা কি পারবা? পারা যাবে? No, বলো। হ্যাঁ, স্যার M100 কখনো উঠতে পারে? হ্যাঁ, কেন? এম এর উপর আমি পাওয়ার 1000 দিলাম, কোনো সমস্যা আছে? আমার কোনো টাকা খরচ হচ্ছে? হ্যাঁ, কোনো প্রবলেম আছে? no, sir. হ্যাঁ, তাহলে দেখো এমসিকিউ তো দিল ধরো তোমাকে এরকম, বা সিকিউ তো দিল। হ্যাঁ, তো তুমি তখন কি করবা? দেখো ইজি একদম। তুমি ফার্স্টে লিখলা, কি লিখলা? হিয়ার m + 1/m = কি লিখলা? 2। ওকে, এবার তুমি কি করলা? এলসিএম করছো। এই সাইডে কি করলা? এলসিএম করলা। এবার তুমি কি করলা? এটা লিখলা। এরপর দেখো 2m টাকে তুমি মাঝখানে নিয়ে আসলা। এরপর তুমি কি করলা? m², এটাকে সাজাই লিখলে এভাবে করে। একটা ফর্মুলা হয়, একটা ফর্মুলা হয়, বলো। Yes, sir. m² - Yes, sir. 2 * m * 1 + 1²। কিসের ফর্মুলা এটা? Yes, sir. M + 1 whole square. Sir, M? m A plus plus A. 1 whole square. না না না, m - 1 হোল স্কয়ার। m - 1 হোল স্কয়ার, মাইনাস আছে তো। এটা কিসের ফর্মুলা? M minus. m - Sir, 1। তাহলে এটা লিখে ফেলো, এটা লিখে রাখো, এইটা লেখো যে ইফ, কোশ্চেনটা এরকম যে ইফ এটা যদি 2 হয়, দেন দেন প্রুভ দ্যাট হচ্ছে যে কি, এটা অথবা এটা অথবা কোনটা, এটা। এভাবে লিখে রাখো, লিখে এতটুকু পর্যন্ত এটা শেষ করো, এতটুকু লিখে ফেলো। এই তোমাদের কি বোরিং লাগতেছে? no, sir. দেখো এগুলা ক্রিটিক্যাল না, এগুলো খুব মজার ম্যাথস গুলা, এগুলা ট্রিক্স, এটা একটা ম্যাথ ট্রিক্স এটা। হ্যাঁ, তুমি বিভিন্ন ভিডিও পাবে এটার উপরে। আমিও একটা ভিডিও বানাইছি এটার উপরে, আমার পেজে আছে, পারলে শেয়ার টেয়ার দিয়ে দিও। লিখছো? স্যার এখানে রয়ে Yes, sir. Done. লেখা হয়েছে এতটুকু? স্যার আমি লিখছি। আচ্ছা, লেখা শেষ করো। উফ। অনেক মাথা ব্যথা করছে, কেন জানি না। শেষ? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো তুমি m এর ভ্যালু কত পাইছো? Sir, 1. 1। তাহলে m যদি 1 হয়, হ্যাঁ, তাহলে m এর ভ্যালু যদি 1 হয়, তাহলে ইফ m = 1, তুমি এবার লেফট হ্যান্ড সাইডটা লিখবা। লেফট হ্যান্ড সাইড কি জানো? ধরো এটা বললো
1/m⁴ বলবো, তাহলে 1⁴ প্লাস 1/1⁴ 1 প্লাস 1 কত হয়ে গেল? 2 2। তুমি এখানে লিখলা 100, হ্যাঁ তুমি এখানে লিখলা 100, তাহলে 100, এখানেও একটা 100, তাহলে কি হয়ে গেল? 1 প্লাস 1 তাও কত? 2। ক্লিয়ার? 2 ক্লিয়ার ভাইয়া এটা ম্যাথসটা? কারো কোনো প্রবলেম আছে? কোশ্চেন করতে পারো চাইলে। শেষ? ইয়েস স্যার। আচ্ছা, এখন Yes, দেখো sir. আমাদের এবার বাকি আছে শুধু এক্সাম্পলস গুলা। আমাদের এক্সারসাইজ শেষ। এক্সারসাইজে প্রত্যেকটা ম্যাথ আমরা ডিসকাস করছি। তো ওদের পরীক্ষায় কোন দুইটা ম্যাথ আসবে বলে দিছি? 31, 31 and 34 পরীক্ষায় আসবেই, ঠিক আছে, কোনো কোনো মিস নেই। এখন দেখো, এখন দেখো এখান থেকে এরপর দেখো এক্সাম্পলস গুলা বাকি। এখন দেখো এক্সাম্পলস গুলা পারা যাবে না এখন? একটু দেখো তো তোমরা, দেখো আমাদের এক্সাম্পলস গুলা কিন্তু সব শেষ। দেখো শেষ না? তারপরে দেখো এখানে দেখো 5.2 তে মনে কিছু ম্যাথ দিছে তোমাদেরকে এক্সট্রা নাকি? আচ্ছা না, 5.2 তে নেই। একটু দেখো তো তোমরা এগুলা পারবা কিনা ম্যাথস গুলা এখানের। এই যে এই ম্যাথসটা দেখো, এই ম্যাথসটা ইম্পর্টেন্ট, দেখো এটা দেখো, এটা দেখো, এই 10 নাম্বারটা দেখো। এই 10 নাম্বারটা পারা যাবে? I have done. সবাই করছো? Yes, sir. Yes, sir. মুয়াজ Yes, sir. কিছু বলতে যাচ্ছো? মুয়াজ বলবা Yes, কিছু? sir. ভাইয়া? হ্যাঁ স্যার। আচ্ছা সবাই পারবা না ম্যাথটা? তাহলে এই ওয়েতে করবা, ওকে? তারপর হচ্ছে তোমার এক্সাম্পলের এই ম্যাথস গুলো তো শেষ আমাদের সব, দেখো সবগুলো ম্যাথ শেষ। এখন আসো আমাদেরকে যে আদ্রিতা যে আমাদেরকে এত কষ্ট করে যে ও আমাদেরকে ইয়ে পাঠালো, হ্যাঁ আসো আমরা এখন এগুলো দেখবো। সিকিউ আর এমসিকিউ পাঠালো, এগুলো দেখবো এখন আমরা।
দেখো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা পাঞ্জেরি থেকে তোমরা এখান থেকে কমন পাবা, ঠিক আছে? এই আদ্রিতা পাইছিল না কমন? ক্লাস 6 এ পাইছিল কমন? Yes, sir. এই টাইপের কোশ্চেনই হয় পরীক্ষাতে। 7 না তোমরা? আদ্রিতা দুইবার পাঠাইছো কেন? আদ্রিতা Yes, sir. দুইবার পাঠাইছিলাম মনে হয় সিকিউ গুলা। স্যার একবার পাঠিয়েছিলাম তখন উল্টাপাল্টা গিয়েছিল, তারপর আবার সেকেন্ড টাইম পাঠিয়েছি। আচ্ছা দেখো এই কোশ্চেন গুলো দেখো, এবার সিকিউ গুলো দেখো, সিকিউ তোমাদের কেমন হয় দেখো। তোমাকে বললো কি a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 8, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4, আর s ইজ ইকুয়াল টু বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। হ্যাঁ, তো তোমাকে ফার্স্ট কোশ্চেন দিছে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি হোল স্কয়ার। ওকে, এটা হচ্ছে তোমাদেরকে কোশ্চেন দিছে। তোমরা কি সবাই কোশ্চেন দেখতে পাচ্ছ? আমি শেয়ার করছি যে স্ক্রিন। Yes, sir. Yes, sir. দেখো এই ম্যাথস গুলো তোমরা কিভাবে করবা। দেখো তোমাকে বললো কি, তোমাকে সিকিউ নাম্বার 2, সিকিউ নাম্বার 2, হ্যাঁ, তোমাকে বলা হলো যে a প্লাস বি ইজ ইকুয়াল টু 8 আর a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4। তোমাকে বললো যে কি বের করতে, a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই কি a মাইনাস বি হোল স্কয়ার। একদম সহজ না? a প্লাস বি এর ভ্যালু তো তুমি জানোই 8, আর a মাইনাস বি সমান কত জানো? 4। 64 বাই 16 আনসার কত? আনসার কত হয়ে গেল? 4 হয়ে গেল। আচ্ছা, এরপরের ম্যাথসটা দেখো, এরপরের ম্যাথসটা কোথাকার জানো? এরপরের ম্যাথসটা আছে ক্লাস 9 এ। কোথায় আছে ম্যাথসটা? ক্লাস 9 এ। মজার ব্যাপার হচ্ছে তুমি ভিডিও দেখিও, আগের ভিডিও দেখিও, ম্যাথসটা আমি এভাবে করাইছি, একদম সেম ওয়েতে আমি করাইছি। হ্যাঁ, বি নাম্বারটা এটা হয়তোবা তোমাদের সাথে নাহলে আগে একবার এই চ্যাপ্টারটা করাইছিলাম, তখন আমি এই ম্যাথসটা তোমাদেরকে করতে দিছিলাম আদ্রিতাদেরকে। এই জারিফ আদ্রিতা তোমরা হয়তোবা পাবা, বা ইফরাদ আর হচ্ছে মুয়াজ তোমরা পাবা ম্যাথসটা। দেখো 8ab আর কি আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, তো দেখো এখানে তুমি চাইলে এটা অনেক ওয়েতে করা যায়। তো একটা ওয়ে হচ্ছে যে সহজ ওয়ে, হ্যাঁ, একটা ওয়ে হচ্ছে যে এরকম, তুমি এটাকে এরকম করতে পারো যে এটাকে তুমি লিখলা 4ab করলা, হ্যাঁ, তারপর একটা লিখলা 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে দেখো 4 2 ইজ কত? 4 2 ইজ কত? 8। 8. ab আর এটা চলে আসছে। এখন দেখো 4ab সমান কি হবে বলতে পারবা? 4ab সমান আমরা কি জানি? এই 4ab সমান আমরা কি জানি? কেউ জানি না কিছু আমরা? স্যার a plus b whole square minus a minus b whole square. এটা জানি আমরা, হ্যাঁ। ওকে রেহনুমা, এই সামিহা, তোমরা শিখো না ফর্মুলাগুলো? স্যার শিখেছি। তাইলে বলতে পারছো না কেন? তাহলে দেখো এটা, এরপরে দেখো এটাকে কি লিখতে পারবো বলো দেখি, বলো এটাকে কি লিখতে পারবো? সামিহা বলো কি লিখতে পারবো এটাকে? a plus b whole square plus a minus b whole square. শাবাশ, a মাইনাস বি হোল স্কয়ার লিখলা। এবার ভ্যালু পুট করে দাও। a প্লাস বি এর ভ্যালু কত? 8 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, আর এটা কি হবে? 8 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে কত হচ্ছে এটা? তাহলে কত হবে? 48 ইন্টু 80 না? কত হয় দেখো তো? দেখো তুমি এটাকে এভাবে মাল্টিপ্লাই, এই আদ্রিতা মাল্টিপ্লাই কিভাবে করছো? কত আসছে? Sir, 384. Sorry, sir, 3840.
কার কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। দেখো নো স্যার। ভাইয়া এই চ্যাপ্টারের সিকিউ কঠিন হয়, সত্যি কথা। হ্যাঁ, তো সিকিউ গুলো তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তোমরা আপাতত গাইডটা শেষ করে ফেলো, গাইড শেষ করলে তোমরা পারবে ইনশাআল্লাহ। আর এটা ভ্যারি করে বিভিন্ন স্কুল অনুযায়ী, যেমন বিকরণের কোয়েশ্চেন কঠিন হবেই, তারপরে হচ্ছে যে আদ্রিতাদি স্কুলের কোয়েশ্চেন কঠিন হবেই, বিএফ শাইনাটা আমি বলতে পারতেছি না, জারিফদের কোয়েশ্চেন সহজ হয়। হ্যাঁ, তারপর হচ্ছে যে তোমার যেগুলো নাম করা স্কুল আছে সেগুলোর কোয়েশ্চেন কঠিন হবে। স্যার অলিম্পিয়াডে কি এক ধরনের অঙ্ক আছে জানছেন যে ফ্লিপা কয়েন? কি কি? ফ্লিপা কয়েন মানে কত পার্সেন্ট চান্স আছে হেড বা টেল উঠার? এগুলো কোথায়, এরকম এগুলো অলিম্পিকের কে বলতেছো? অলিম্পিয়াডের ম্যাথ। আমি হ্যাঁ স্যার হ্যাঁ, আরাফ। আরাফ, এগুলো হচ্ছে প্রবাবিলিটির ম্যাথ, এগুলোকে বলা হয় প্রবাবিলিটি। ঠিক আছে? Yes, sir. হ্যাঁ, ওই তুমি একটা কয়েনকে যদি তুমি টস করো তাহলে হেড আসার চান্স কতটুকু, টেল আসলে, এগুলো 9-10 এর ম্যাথস হচ্ছে এগুলা। শেষ এতটুকু ভাইয়া? 50% হয়। Yes, sir. আচ্ছা এখন দেখো, আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে এই জিনিসটা মনে রাখবা, এটা এটা একটা সিকিউ হয় এভাবে। সাম অফ আ নাম্বার কি? সাম অফ আ নাম্বার and its মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি? পাইছো তোমরা এরকম কোনো ম্যাথ? ইজ 2। এটা হচ্ছে স্টেম। এটা কি? এটা কি? Stem. এটা স্টেমটা। বলো দেখি এটা এটা বলতে কি বুঝাচ্ছে, কেউ বলতে পারবা? এটা আসতে পারে এভাবে করে কোয়েশ্চেনটা। নো স্যার। একটু চিন্তা করে দেখো, তোমরা কিন্তু 6 এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা পড়ছিলা। স্যার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে কি? এটা মানে কি? আচ্ছা বলতেছি, 6 এ পড়ছো কিন্তু মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। স্যার ডিভিশন হয়ে যাবে। হ্যাঁ, তাই না? তাহলে কি হবে, এক্স এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি? এক্স এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি? আরিবা, Two. রিফা, এক্স এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি? 1/x। শাবাশ, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি হবে? 1/x। 1/x। তাহলে তাহলে তুমি ধরে নিলা যে লেট দ্য নাম্বার বি কি? তুমি ধরে নিলা লেট দ্য নাম্বার বি এক্স। সো এরপর কি লিখবা? সো ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি হবে? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি হবে? বি 1/x। তাহলে x plus 1/x is equal to কি? x plus 2. 1/x is equal to 2। এরপরে ম্যাথসটা আগের মতো মনে থাকবে ব্যাপারটা। Yes আর sir. যদি বলো যে Yes, sir. ডিফারেন্স অফ আ নাম্বার এন্ড ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ডিফারেন্স যদি বলে তখন কি হবে? Minus. মাইনাস। এইটা খুব ভালোভাবে মাথায় রাখিও, এটা এরকম আসতে পারে পরীক্ষাতে। তুমি 6, 7, 8, 9, 10 এই চারটা ক্লাসে এরকম কোশ্চেন পেতে পারো। এরপর দেখো তোমাকে সি নাম্বার, দেখো আমি তোমাদেরকে ম্যাথস গুলাকে উল্টা করে দিতাম, দেখো সি নাম্বারটা ঠিক সেম কাজই করছে। হ্যাঁ, আর এটা যেটা রাইট হ্যান্ড সাইডে যেটা তোমাকে প্রুফ করতে বলতো, এটাকে এদিকে এনে দিতাম আর এটাকে এদিকে এনে দিতাম না, করেছিলাম এরকম ম্যাথ, মনে আছে তোমাদের? মনে নাই কারো? আদ্রিতা মনে নাই? No sir. x plus 1/x to the power 4 s is equal to এটা বলছে। তাহলে দেখো ইফ s is equal to কি বলছে? 322, মানে কি? এটার মানে কি যে কি, নাও এটা লিখলাম, or x to the power 4 plus 1/x to the power 4 is equal to কি? 322। তো 322. তোমাকে এখন প্রুফ করতে হবে কি? তোমাকে প্রুফ করতে হবে যে ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট। তোমাকে এখন প্রুফ করতে বলছে, হ্যাঁ, যে x minus 1/x is equal to 4। তুমি আগে করছো কি, এটা সমান 4 হলে এটা সমান 322 প্রুফ করছো না আগে? Yes sir. কিন্তু এখন হচ্ছে উল্টা করে দিছে তোমাকে, বলতেছে এটা সমান যদি 322 হয় তাহলে এটা সমান 4 তোমাকে কি করতে হবে? প্রুফ করতে হবে। ক্লিয়ার কথাটা?
ওকে, Yes, sir. তাহলে এখন দেখো তুমি এটা কিভাবে প্রুফ করবা। তুমি ফার্স্ট লেখো হেয়ার এটা কি লেখো অর? হ্যাঁ এটা কি অর? এটা অর, হ্যাঁ। তাহলে দেখো কেমনে প্রুফ করবা। তাহলে দেখো তোমাকে দেওয়া আছে কি এটা হিয়ার s ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে। নাও তুমি কি লিখলা, s ইজ ইকুয়াল টু 322 লিখলা, অর s এর ভ্যালু কত, s এর ভ্যালু হচ্ছে এটা, ওকে। এরকম লিখলা, লিখার পর দেখো এটাকে x টু দি পাওয়ার 4 কে এভাবে লিখবা, ওকে। এরপর তুমি কি করবা, a স্কয়ার প্লাস b স্কয়ার না এখানে, তাহলে এটাকে কিভাবে লেখা যাবে, a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি, A plus B multiplied by A minus B. a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের করোলারিটা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, হ্যালো আঙ্কেল আসসালামু আলাইকুম। জি আঙ্কেল আসসালামু আলাইকুম। আসসালাম জি আঙ্কেল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি না বলেন না, সমস্যা নেই। জি জি পেয়েছি, থ্যাঙ্কস। জি জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। এ লিখছো, Yes, sir. এই এতটুকু বুঝে গেছে, sir. কে Yes, বুঝো নাই, যে বুঝো নাই বলতে পারো ভাইয়া। দেখো এই ম্যাথস গুলো একটু ক্রিটিক্যাল তোমাদের স্যার জন্য। আমি বুঝি না। মুয়াজ হুম। দেখো মুয়াজ, এটাকে কি লিখলাম, এই X x টু দি পাওয়ার 4 কে কি লিখলাম, x স্কয়ার হোল স্কয়ার, ওকে। আর 1 বাই x টু দি পাওয়ার 4 কে কি লিখলাম, 1 বাই x স্কয়ার হোল স্কয়ার, এটা বুঝে গেছে। হ্যাঁ তাহলে তুমি মনে করো যে x স্কয়ার মানে কি, x স্কয়ার তুমি a ধরো, আর 1 বাই x স্কয়ার কে তুমি মনে করো b, হ্যাঁ। এটা সমান হচ্ছে b, এটা সমান কি a। তাহলে ব্যাপারটা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল না। হ্যাঁ a স্কয়ার প্লাস b স্কয়ার, আমি একটা করলারি তিনটা জিনিস শিখাইছিলাম তোমাকে, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা শিখাইছিলাম a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা শিখাইছিলাম হচ্ছে ওটা দরকার নেই। তাহলে এখানে দেখো আমি কোনটা ইউজ করতেছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2 into হ্যাঁ এটা লিখলাম। লিখার পর এরপর দেখো এইটার ভ্যালু আমি জানি না, আমি এটাকে রেখে দিলাম এরকম, এটা কাটা, মাইনাস 2 ইজ ইকুয়াল টু 322, ওকে। এরপর এরপর তুমি কি করবা, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, হ্যাঁ ইজ ইকুয়াল টু দেখো এটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 322 প্লাস 2, 2টাকে মাইনাস 2টাকে এই পাশে নিয়ে গেলা, অর এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কয়ার সমান 324, এটা পাইছো তুমি। এরপর দেখো এই স্কয়ারটা যখন ওই পাশে চলে যায় তখন কি হয়ে যায়, স্কয়ার যখন ওই পাশে চলে যায় তখন কি হয়ে যায়, রুট ওভার হয়ে যায়, তাই না? আমরা জানি না এটা, জানি এটা, Yes, sir. হ্যাঁ। তো তোমরা চ্যাপ্টার 1 এ পড়ছো রুট করা, স্কয়ার রুট বের করা, করছো, করে ফেলছো, তোমাদের শেষ করা, Yes, sir. হ্যাঁ কেমনে করছো, 1 1 ইজ আ 1, হ্যাঁ 1 এর ডাবল কি লিখছো এখানে 2, 224 নামাইছো, সরি 24টা নামাবা, এরপর নামানোর পরে তোমরা কি করছো, এরপরে 8 দিয়ে মনে মাল্টিপ্লাই হবে না, এখানে 8 লিখতে হবে, এখানেও একটা কি লিখতে হবে 8, তাহলে এই 8টা দিয়ে এই 28 কে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 8 8 ইজ আ 64 এর 4 হাতে 6, 8 2 ইজ আ 16, কত হচ্ছে 224। এগুলো আমি তোমাদেরকে শিখাবো, হ্যাঁ এই চ্যাপ্টারটা শেষ করার পরে আমি চ্যাপ্টার 1টা করাবো তোমাদেরকে। তাহলে এটা স্কয়ার রুট করলে কত হবে, চ্যাপ্টার 1টা, স্যার চ্যাপ্টার 1টা আমি পারবো। আচ্ছা স্কয়ার রুট করলে কত হবে, 18. 18 হবে। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান কত পেলা, 18 পেলা, 18. হ্যাঁ। তারপরে দেখো তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 18। এবার তুমি আবার কি করবা,
তোমাকে বলছে না x মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু বের করতে, তুমি আবার কি করবা, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এবার এটা অ্যাপ্লাই করবা, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। ক্লিয়ার? x x কাটা। হ্যাঁ, সো এতটুকু লিখে ফেলো, এতটুকু লেখা শেষ করো। সো সো x minus 1 by x whole square is equal to 18 minus 2 is equal to 16, or x minus 1 by x is equal to কত হবে, root over 16, so x minus 1 by x is equal to 4. Proved. এটাই তোমাকে প্রুফ করতে বলছে। ওকে, শেষ করো লেখা। Sir, I have done. সবার লেখা শেষ? No, sir. নো আচ্ছা, স্যার। শেষ করো। এই তোমরা লিখো, হ্যাঁ, আমাকে 2 মিনিটস একটু টাইম দাও। এই শেষ করা হয়েছে? Yes, Yes, sir. sir. আচ্ছা, এবার দেখো, এবার দেখো এই যে সিকিউ নাম্বার 3টা সেম সিকিউই। হ্যাঁ, দেখো তোমাকে কি বলছে, p plus 1 by p is equal to 3, তো what is the value of 5p plus 5 by p? হ্যাঁ, তাহলে এটার ভ্যালু কি হবে? তোমরা কি কালকে একটা এক্সট্রা ক্লাস করবো নাকি 3টা থেকে? তাহলে ফ্রাইডে টেস্ট, তো তাহলে সিকিউ সব সলভ করে দিতে পারবো। Okay, sir.
স্যার আরো- আপনি কি 2টা থেকে করাতে পারবেন কালকে? 2টা থেকে তো পসিবল না। 2টা থেকে ইয়েস স্যার। 2টা থেকে হলে তো একটু ইয়ে হয়ে যাবে, টাইমটা অর্ডার কি। যদি চাও, যদি সবাই চাও করাতে পারবো, সমস্যা নেই, যাও। কি বলো? স্যার আমার স্কুলের ক্লাস শেষ হয় 2টায়। ওহো, স্যার আমিও 2টা বাজে পারবো। আচ্ছা শেষ করো। স্যার বুঝে দিয়ে ক্লাস করতে পারবো না। আচ্ছা বাদ দাও, দেখো এটা লেখো, শেষ করো লেখা। যতটুকু পারছি ততটুকু উপর টেস্ট থাকবে, ওকে? আর টেস্টের রেজাল্ট ইনশাআল্লাহ মানডের মধ্যে পেয়ে যাবে। স্যার 3টা কোথায়? কি? স্যার 3টা কোথা থেকে? এই যে শেয়ার করছি দেখতে পাচ্ছ না? ও এই আছে, জি স্যার দেখতে পাচ্ছি। আমি তো হোয়াটসঅ্যাপে সবগুলো সেন্ড করে দিয়েছি। স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদেরকে যে আজকে আপনি যে ম্যাথগুলো গাইডের থেকে করাচ্ছেন এই টাইপের ম্যাথও কি আসবে এক্সামে? হ্যাঁ, আমি যতটুকু করাচ্ছি, আমি যতটুকু পর্যন্ত মুখ থেকে বের করছি পড়া, ততটুকু পর্যন্ত আমি তোমাদেরকে দিব পড়া, বুঝতে পারছো? হ্যাঁ, মানে আমি যতটুকু, আমি হচ্ছে যে আমার আইডিয়া গুলা শেয়ার করছি তোমাদের সাথে, তো আমি যতটুকু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি আমি ততটুকুর মধ্যে দিব, ওকে? এর বাইরে দিব না কখনো। মানে আমি যে 3টা ক্লাস একটা উইকে নেই, ওই 3টা ক্লাসের উপর পরীক্ষা থাকবে, ওকে? ঠিক আছে, তাহলে দেখো লিখছো এটা এতটুকু। আচ্ছা, এরপর দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ 3 ইনটু পি স্কয়ার মাইনাস 1 বাই পি স্কয়ার। হ্যাঁ, তোমাকে এটার ভ্যালু বের করতে বলছে। দেখো বি নাম্বারে তোমাকে কি বললো? বি নাম্বারে বললো যে এই ম্যাথসটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এই ম্যাথসটা তুমি করছো বই থেকে। দেখো তোমাকে বললো এটার ভ্যালু বের করতে। এটা মানে কি আসলে? পি স্কয়ার মাইনাস 1 বাই পি স্কয়ার মানে কি? আমরা এই ফর্মুলাটা একটু তোমাকে একটু বলে দেই, একটু দেখো, এটা তোমাদের পরের চ্যাপ্টারে তুমি এই ফর্মুলাটা পাবা, কেমন? হ্যাঁ, অথবা এটা অন্যভাবে ম্যাথসটা করানো যায় তোমাকে। দেখো এমনি মেইনলি তুমি এভাবে চিন্তা করো, এটা এভাবে করলে তুমি বুঝতে পারবে সহজে। দেখো একটা ফর্মুলা তুমি জেনে রাখো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি? a plus b into a minus b। হ্যাঁ, তাহলে পি স্কয়ার মাইনাস 1 বাই পি স্কয়ার মানে কি? পি p প্লাস plus 1 1 বাই by পি। p। হ্যাঁ, তাহলে আদ্রিতা স্কয়ার মাইনাস আদ্রিতা স্কয়ার মাইনাস রেহনুমা স্কয়ার মানে কি? বলো কি হবে? আদ্রিতা প্লাস Sir, A রেহনুমা plus ইনটু আদ্রিতা মাইনাস রেহনুমা। হ্যাঁ, আদ্রিতা প্লাস রেহনুমা ইনটু আদ্রিতা মাইনাস কি? রেহনুমা। ওকে, এটা মাথায় রাখবা। ধরো 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে কি? এটার মানে হচ্ছে যে 5 প্লাস 3 ইনটু 5 মাইনাস 3, তাহলে কত হয়? 8 ইনটু 2 সমান কত? 16। আর 5 স্কয়ার তুমি দেখো এখানে বের করো, 25 মাইনাস কত? 9, তাও কত হচ্ছে? 16 হচ্ছে। তাহলে দেখো এখন এখানে তাহলে কি হচ্ছে? এই পি স্কয়ার মাইনাস 1 বাই পি স্কয়ার সমান কি? পি প্লাস 1 বাই বি, পি মাইনাস 1 বাই পি। এটা তুমি কিসের ভ্যালু জানো? তুমি জানো এটার ভ্যালু জানো, বাট তুমি কি এটার ভ্যালু জানো? তুমি কি এটার ভ্যালু জানো? No, sir. জানো না। No, তুমি sir. কি করবা? তুমি এবার লিখবা নাও। এটা পারতেছো না, আর কিছু করতে পারতেছো না, তুমি এবার কি লিখবা? নাও। লিখে তুমি কি লিখবা? a মাইনাস বি হোল স্কয়ার সমান তুমি কি শিখছিলা? a মাইনাস বি হোল স্কয়ার সমান তুমি শিখছিলা p প্লাস 1 বাই p হোল স্কয়ার, p প্লাস 1 বাই p হোল স্কয়ার মাইনাস 4 ইনটু p ইনটু 1 বাই p। তুমি এটা শিখছিলা। এবার ভ্যালু লেখো কত? এটার ভ্যালু হচ্ছে যে তোমার 3 স্কয়ার মাইনাস 4, তাহলে 9 মাইনাস 4, তাহলে কত হলো? কত পাইছো? 5। সো p মাইনাস 1 বাই p সমান কি হবে? এখানে স্কয়ার ছিল, স্কয়ারটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? রুট ওভার 5। বুঝে গেছে এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা, এবার তুমি এটা লেখো, স্যার স্যার 3 কোথা থেকে আসছে? 3 স্কয়ার কোথা থেকে আসছে? যে p প্লাস 1 বাই p মানে 3 স্টেমে দেওয়া আছে। ওকে স্যার। সো এবার তুমি লিখবা 3 ইনটু p, 3 ইনটু এটা p মাইনাস 1 বাই p সমান কি হবে? 3 p
পি প্লাস 1/p সমান 3 আর এটা সমান কত √5 তাহলে 3 3 is 9 9 √5 এটা आंसर বুঝা গেছে ইয়েস স্যার আচ্ছা স্যার আরেকবার একটু বুঝাই দিবেন প্লিজ প্লিজ আচ্ছা প্লিজ বুঝাইছি কোথায় কোত্থেকে বলো স্যার ফার্স্ট থেকে বুঝিয়ে দেন ফার্স্ট থেকে কে বলছো স্যার রিফা রিফা হ্যাঁ এটা লিখলাম তো রিফা এখানে দেখো p স্কয়ার মাইনাস 1/p স্কয়ার মানে কি p প্লাস 1/p ইনটু p মাইনাস 1/p ক্লিয়ার এতটুকু রিফা ইয়েস স্যার এবার দেখো আমি তো p প্লাস 1/p এর ভ্যালু জানি কিন্তু আমি তো p মাইনাস 1/p এর ভ্যালু জানি না জানি নো স্যার তাহলে আমাকে কি করতে হবে এটার ভ্যালুটা আমাকে বের করতে হবে তো এটা ভ্যালু বের করার ওয়ে কি আমি যদি a প্লাস b এর ভ্যালু জানি আমি a মাইনাস b এর ভ্যালুটা বের করতে পারবো কোন ওয়েতে আমি শিখছি যে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 4ab ইয়েস স্যার তাহলে এটা লিখলাম এখন এখানে এটার ভ্যালু বসালাম 4 লিখলাম 3 স্কয়ার মানে 9 9 মাইনাস 4 সমান কত 5 5 তাহলে p মাইনাস 1/p সমান √5 5 ক্লিয়ার এতটুকু ইয়েস স্যার তারপর এখানে জাস্ট কি করছি এটা লিখে হ্যাঁ জাস্ট ভ্যালুগুলো পুট করে দিয়েছি 3 √5 এটা ওকে স্যার থ্যাংক ইউ ওয়েলকাম আচ্ছা আচ্ছা তোমরা আমাকে বলো তো দেখি √a হোল স্কয়ার মানে কত স্যার এ আচ্ছা √a মানে কি √a মানে কি a টু দি পাওয়ার স্কয়ার রুট a টু দি পাওয়ার √a মানে কি a to the power 1/2 হ্যাঁ a টু দি পাওয়ার হাফ তাহলে a স্কয়ার থাকলে কি করি আমরা বোথ সাইড স্কয়ার করি 2 2 কি চলে গেল 2 2 কি চলে গেল ये আমার आंसर करेक्ट স্যার কাটা চলে রেডি গেছে। হয়ে গেল। তাহলে a আসবে ক্লিয়ার यस सर ওকে তাহলে শেষ করো লেখা এতটুকু স্যার আমার শেষ। আচ্ছা এরপর তাহলে এতটুকু পর্যন্ত তো পারবে ইনশাআল্লাহ এখন দেখো আরেকটা সিকিউ আরেকটা কোশ্চেন বাকি সেটা কি তোমাকে বললো যে ওরা p প্লাস p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 বের করতে এটা হচ্ছে বইয়ের লাস্টের ম্যাথটা যেটা আমরা করছিলাম ওই ম্যাথটাই হচ্ছে এটা তোমরা দুইবার কি করতে হবে বোথ সাইডস কে এটা তোমরা বাসায় করবা বোথ সাইডস কে দুইবার কি করবা একবার স্কয়ার করবা দেন এগেইন স্কয়ার করবা যেটা লাস্ট ম্যাথটা আমরা করছি সেম একই ওয়েতে করবা ওকে পারা যাবে না यस सर তাহলে তোমাদের ফ্রাইডে হ্যাঁ এক্সারসাইজ কত 5.1 নাকি 5.1 না 5.1 হ্যাঁ ফুল মানে অল এক্সারসাইজেস অল এক্সাম্পলস অল অ্যাক্টিভিটিস এই ম্যাথস গুলা ওকে প্লাস সিকিউ কয়টা করছি 2 and 3 ফ্রম কোথা থেকে করছি এই দুটো সিকিউ কোথা থেকে করলাম गाइड থেকে এইটা হচ্ছে তোমাদের সিলেবাস হ্যাঁ এইটাই হচ্ছে তোমাদের সিলেবাস পরীক্ষায় এবং তোমরা এগুলা পড়লেই এই পরীক্ষাতে তোমরা এগুলা কমন পাবা সিকিউ গুলা শিওর একদম যতটুকু করাইছি আজকে ওকে ঠিক আছে ওকে আর যদি পারো আচ্ছা সিকিউ 4টা আছে আমি এগুলো পরে আরেকটা ক্লাসে আমি তোমাদেরকে এমসিকিউ আর রিমেইনিং সিকিউ যেগুলো আছে এগুলো সলভ করে দিব ওকে ওকে স্যার ঠিক আছে তোমরা ভালো থেকো হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম